হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? প্রথমে সবাইকে অনেক অনেক দুঃখিত যে আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে। তাই অনেক দুঃখিত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের ভাজা। আমরা তো পটল ভাজা অনেক রকম খাই, একবার এভাবে বানিয়ে দেখবেন, বাসার সব পটল শেষ হয়ে যাবে এবং সবার খুব মজা লাগবে। প্রথমে হচ্ছে গোটা গোটা পটল নিয়ে নিব। ছুরির সাহায্যে হচ্ছে উপরের খোসাটা এরকম ছুলে নিব, একদম ছুলে নিব না, জাস্ট এটাকে কি বলে ওইভাবে করে নিব আর কি। প্রথমে ছুলে নিব, তারপর দুই মাথা সুন্দর করে কেটে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। এটা দেখুন হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে এই তো এভাবে এক সাইড থেকে আস্তে আস্তে করে মানে একটু একটু করে ফেরে নিব, পুরাটা না। আবার এই পাশ থেকেও সেম, মানে ফুলের ডিজাইন করবো আর কি। এ দেখছেন এভাবে এভাবে করে, কিন্তু মাঝখানে তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়েছি, বেশি কিছু লাগবে না। এই তো সবগুলো কাটা হয়ে গেছে। সেখানে হচ্ছে দিয়ে দিব লবণ, মশলার গুঁড়া, হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। পটল কাটাটা একদম সহজ। তারপরেই তো মাখানো হয়ে গিয়েছে। ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এবার এটাকে ভেজে নিব উল্টে পাল্টে, একটু সময় লাগবে। ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিব। তারপর ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে দিব, এরকম করে করে বারবার ঢাকনা দিয়ে ভেজে নিব যাতে পটলটাও সিদ্ধ হয়ে যায়। কিন্তু দেখুন পটলের লাল লাল হয়ে গেছে। তারপর এভাবে চেপে চেপে দিব, ভিতরে যে পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে। এতে দেখুন চ্যাপটা করে দিয়েছি চেপে চেপে খুন্তির সাহায্যে। আমি কোনো পানি দিইনি, পটলের যে পানিটা বেরিয়েছে ওটাতে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি, এগুলো হচ্ছে যে মশলার যে বাটি ছিল ওটার সাথে সামান্য পরিমাণ মেখে নিয়েছি। এবার এগুলো হচ্ছে এখানে দিয়ে দিব উপর থেকে। এবার ভাজা ভাজা করে নিব উল্টে পাল্টে। আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে আর একটু ভালো করে মজে যায়। তো 5 মিনিট পর আবার ঢাকনা খুলেছি, নাড়াচাড়া করে নিয়েছি। এতে দেখুন কালারটাও কি সুন্দর হয়ে এসেছে। আপনারা চাইলে পেঁয়াজটা কাটতে লাল লাল করে নিতে পারেন, না হলে এভাবেও রাখতে পারেন। এই তো লোভনীয় স্বাদের আজকের হচ্ছে পটল ভাজি হয়ে গেছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব মজা লাগবে। আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন।